নমস্কার বন্ধুরা, খাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটাতে খুব অল্প সময় নেব, যেখানে যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলি রয়েছে সেটা 7% হবে নাকি 17% হবে সেই বিষয়ে বলবো। তো দেখো, গভর্নমেন্টের কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস যে ওয়েলফেয়ার বোর্ড রয়েছে সেখান থেকে একটা নোটিশ ভাইরাল হয়েছে। সেই নোটিশ অনুসারে বলা হয়েছে কি না, 22/5/2024 আগে যে সমস্ত এমপ্যানেলড এর নিয়োগগুলি ছিল সেগুলি 17% এর রিজার্ভেশন অনুসারেই হবে, এবং এর পরবর্তীতে যে সমস্ত নোটিফিকেশনগুলি এসেছে সেগুলি কিন্তু 7% সংরক্ষণ অনুসারে হবে, যেখানে 66টা ক্লাসকে কিন্তু নথিভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো নোটিফিকেশন অনুসারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে 22/5/2024 আগে নোটিফিকেশন হয়ে থাকলেও কিন্তু যে সমস্ত নোটিফিকেশানটা এমপ্যানেলড হয়নি, অর্থাৎ এর আগে এমপ্যানেলড হয়নি, সেগুলি নোটিফিকেশান বেরিয়ে থাকলেও সেটা কিন্তু 7% সংরক্ষণ অনুসারে হবে। তো তোমরা যদি দেখো তাহলে ডাব্লিউবিপি, কেপিএসআই এই নোটিফিকেশনগুলি যদি তুমি দেখো তাহলে দেখবে এই যে ডেটটা দেওয়া হয়েছে 22/5/2024, ডাব্লিউবিপি কনস্টেবলের যে নোটিফিকেশান, কেপি কনস্টেবলের যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানগুলি 22/5/2024 আগেই আসে, এবং ফর্ম ফিল আপের সমস্ত প্রক্রিয়া কিন্তু মোটামুটি এর আগেই শেষ হয়ে গিয়েছিল। তো বলাই যেতে পারে এই যে রিক্রুটমেন্ট 2-3টে ছিল পুলিশ রিলেটেড, সেগুলি কিন্তু ধরা যাচ্ছে যে 17%-এর রিজার্ভেশন, যেটা সেই 17% রিজার্ভেশন অনুসারেই আসবে, এবং বাকি যে তুমি পিএসসি বলো, তারপরে অন্যান্য যে বোর্ডগুলি রয়েছে সেই বোর্ডের যে রিক্রুটমেন্টগুলি সেগুলির নোটিফিকেশন কিন্তু 24-এর পরে এসেছিলো, অর্থাৎ 22/5/2024 পরে আসছিলো। যেমন এই যে গ্রুপ সি, গ্রুপ ডি বলো, তো এগুলি কিন্তু 7% রিজার্ভেশন অনুসারে হবে বলে আশা করা যায়। বাদবাকি সরকার যদি ওই ডাব্লিউবিপিকে 17% করে দেয় তাহলে একটা আইনি জটিলতা দেখা যাবে, এটা কিন্তু স্বাভাবিকই বোঝা যাচ্ছে, এবং সেই প্যানেল কিন্তু আবারও ঝুলে থাকতে পারে, সেটাও কিন্তু চাকরি প্রার্থীরা করছে, যেটা তোমরা বোঝো সবাই। তো আশা করাই যায় যে রিজার্ভেশন প্রক্রিয়াটা হয়তো আমাদের এরকমই হবে। তো দেখো, এই যে ডাব্লিউবিপির ওয়েবসাইটে আমি আছি, এখান থেকেই তুমি ডাব্লিউবিপির নোটিফিকেশানটা কবে বের হয়েছিল, কত তারিখে এটা নোটিফিকেশান এসেছিলো, সেটা কিন্তু এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। সমস্ত চাকরি প্রার্থীরা যারা এই পরীক্ষাগুলি দেবে তারা প্রত্যেকে একবার ক্রস চেক করে নিতে পারো যে তোমাদের নোটিফিকেশানগুলি এই ডেটের আগে আসছিল নাকি পরে আসছিল, এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া কত তারিখের মধ্যে শেষ হয়, সমস্ত কিছু দেখে যাচাই বাছাই করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।